আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছি এবং সুস্থ আছি। আমরা আজকে মূলত যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আমাদের এইচএসসি 26 ব্যাচের কোর্সের আপডেটগুলো নিয়ে। এইচএসসি 26 ব্যাচের কোর্সের আপডেট। ওকে, সো একটু মনোযোগ দিয়ে খেয়াল করবেন। এইচএসসি 26 ব্যাচে আমাদের দুইটা কোর্স চলে, আপনারা সবাই জানেন। একটা হচ্ছে ফার্স্ট পেপার, আরেকটা হচ্ছে সেকেন্ড পেপার। এইচএসসি অনেক জায়গাতে কিন্তু এখন ফার্স্ট ইয়ার ফাইনাল শেষ, আবার অনেক জায়গাতে ফার্স্ট ইয়ার ফাইনাল শুরু হয়েছে। অনেক জায়গাতে ফার্স্ট ইয়ার ফাইনাল শেষ, অনেক জায়গাতে ফার্স্ট ইয়ার ফাইনাল শুরু হয়েছে। কোন কোন জায়গায় ফার্স্ট ইয়ারে ফুল ফার্স্ট পেপার আছে, কোন কোন জায়গায় ফার্স্ট ইয়ারে ফার্স্ট পেপারের সাথে কিছু সেকেন্ড পেপার মিক্স করা আছে, রাইট? তো আমাদের এখন পর্যন্ত কি কি শেষ হয়েছে আমরা ওই জিনিসগুলো একটু বলবো। এরপরে লাস্টে আপনাদের জন্য একটা ডিসকাউন্টেরও ব্যাপার আছে, ওইগুলো আমরা একটু শুনবো। খুব মনোযোগ দিয়ে খেয়াল করবেন। আমাদের ফার্স্ট পেপার ব্যাচে গুণগত রসায়ন, হ্যাঁ গুণগত রসায়ন অনেক বছর আগে কমপ্লিট হয়ে গেছে, সবারই কমপ্লিট হয়ে গেছে আশা করি, রাইট? গুণগত রসায়ন, এই গুণগত রসায়নের টোটাল 22টা ক্লাস হয়েছে। এই যে হচ্ছে আমাদের ওয়েবসাইট। ওকে, ওয়েবসাইটে আপনি গেলে বুঝবেন গুণগত রসায়নের টোটাল ক্লাস হয়েছে 22টা। টোটাল ক্লাস হয়েছে কয়টা, এই যে একটু ভালো করে তাকাইলেই বুঝবেন। টোটাল ক্লাস হয়েছে আসলে এই যে 19, 20, 21, সরি আমি একটু ভুল বলছি, 21টা ক্লাস হয়েছে। ওকে, 22টা না। তো প্রথমে আমাদের 19টা মেইন লেকচার, আমাদের 19টা হচ্ছে মেইন লেকচার, আর সিকিউ ক্লাস আছে, এরপরে আবার এমসিকিউ ক্লাস আছে, লেখা দেখতে পাচ্ছেন সিকিউ এবং এমসিকিউ ক্লাস। তার মানে এখানে টোটাল 21টা লেকচারের মাধ্যমে গুণগত রসায়ন শেষ করা হয়েছে। তারপরে মৌলের পর্যাবৃত্ত ধর্ম, মৌলের পর্যাবৃত্ত ধর্ম। ওকে, তো মৌলের পর্যাবৃত্ত ধর্মটা আসলে আমাদের অনেক বছর আগে শেষ। আমরা একটু যদি দেখি, এক সেকেন্ড জাস্ট একটু টাইম দিবেন। ওকে, মৌলের পর্যাবৃত্ত ধর্ম তো এরকম আপনার কয়টা ক্লাস হয়েছে একটু ভালো করে দেখেন, ভালো করে এই জায়গাটা ভালো করে খেয়াল করেন। এই যে সিকিউ ক্লাস লেকচার হয়েছে টোটাল 22টা, সিকিউ ক্লাস, এমসিকিউ ক্লাস, এরপরে হাজারি স্যারের এমসিকিউ ক্লাস, যেহেতু এই চ্যাপ্টারটা অনেক বেশি ইম্পর্টেন্ট, তাহলে এখানে টোটাল লেকচার হয়েছে আপনার 22টা। তারপর 3 নম্বরে আমরা যদি কর্মমুখী রসায়নের কথা বলি, কর্মমুখী রসায়নের লেকচার হয়েছে টোটাল 3টা। যদি আমরা বলি ল্যাবরেটরি নিরাপদ ব্যবহারের কথা, ল্যাবরেটরি নিরাপদ ব্যবহারের কথা, তাহলে ওইখানে ক্লাস হয়েছে একটা। আর 5 নম্বর মানে সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা রাসায়নিক পরিবর্তন, এই রাসায়নিক পরিবর্তনের এখন পর্যন্ত ক্লাস হয়েছে 30টা। একটু যদি আমরা দেখি রাসায়নিক পরিবর্তনটা একটু ভালো করে খেয়াল করেন, রাসায়নিক পরিবর্তন লেখা আছে এখানে। রাসায়নিক পরিবর্তন, রাসায়নিক পরিবর্তনের এখন পর্যন্ত ক্লাস হয়েছে 30টা। এখানে লেখা আছে হিট কেমিস্ট্রি 1, মানে আমরা একদম শেষে আছি। ওকে, মানে মোটামুটি আর 4টা ক্লাস হইলেই হচ্ছে কি আমাদের কি শেষ হয়ে যাবে বলতো, আমাদের আর 4টা থেকে 5টা ক্লাস লাগবে। আর 4টা ক্লাস হইলেই কিন্তু আমাদের দেখেন এই রাসায়নিক পরিবর্তনটা শেষ হয়ে যাবে। দ্যাট মিন্স আমাদের ফার্স্ট পেপার কিন্তু আর 4টা ক্লাস বাকি। ফার্স্ট পেপার কয়টা ক্লাস বাকি বাবা? ফার্স্ট পেপার বাকি মাত্র 4টা ক্লাস। ক্লিয়ার? তো আমাদের ফার্স্ট পেপার ব্যাচে আর 4টা ক্লাস হইলে সম্পূর্ণ ফার্স্ট পেপার শেষ হয়ে যাবে। বুঝা গেছে? ওকে, এবার আসেন আমরা একটু সেকেন্ড পেপারের আপডেটটা দিই, সেকেন্ড পেপারের আপডেটটা দিই। ওকে, সো সেকেন্ড পেপারে আমাদের পরিবেশ রসায়ন, পরিবেশ, হ্যাঁ পরিবেশ রসায়ন, এই পরিবেশ রসায়নের টোটাল ক্লাস হইছে 15টা। টোটাল ক্লাস হইছে কয়টা? 15টা। আমরা একটু সেকেন্ড পেপারের ওয়েবসাইটেতে ঢুকি। এই যে পরিবেশ রসায়ন দেখা যাচ্ছে মনে হয়, আই গেস পরিবেশ রসায়ন। সো পরিবেশ রসায়নে যদি আমরা ঢুকি, পরিবেশ রসায়নে টোটাল ক্লাস আপনি কয়টা পাবেন দেখেন তো। টোটাল ক্লাস পাবেন 15টা, একদম লাস্ট পর্যন্ত, একদম লাস্ট পর্যন্ত ভাইয়া 15টা, একদম ফুল চ্যাপ্টার ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন পর্যন্ত। 2 নম্বরে আমরা যদি পরিমাণগত রসায়ন খুলি, পরিমাণগত রসায়ন। ওকে, পরিমাণগত রসায়ন, আসেন পরিমাণগত রসায়নটা আমি একটু ভাইয়া দেখাই দিচ্ছি। পরিমাণগত রসায়নে আমাদের টোটাল ক্লাস হয়েছে কয়টা? পরিমাণগত রসায়নে আমাদের টোটাল ক্লাস হচ্ছে 15টা। দেখেন লেকচার 15 পর্যন্ত দেওয়া আছে। ক্লাস 20 মানে আসলে আমি অনেকগুলো লেকচার অনেক মানে যেমন এখানে কিছু লেকচার আছে এরকম দেখেন 10.1, 10.2, মানে একটা লেকচারই 2 দিনে শেষ করছি, একটা লেকচারই 2 দিনে শেষ করছি। 7.1, 7.2, আবার দেখেন 6.1, 6.2, মানে এটা ব্যাপারটা কি, মানে একটা টপিক ওই দিন শেষ হয় নাই, আমরা কিন্তু ওইটারে ক্লাস ধরি নাই, ওইটাকে একটা ক্লাসই ধরে 2টা পার্টে নিছি। মানে আপনি ভাইবেন না যে হচ্ছে গিয়ে ক্লাস 10 মিনিটের, না 1 ঘন্টা 1 ঘন্টা করে 2 ঘন্টা। আমি চাইলেই কি ওইটাকে বলতে পারতাম যে ভাই আর লেকচার আরেকটা বেশি, না লেকচার বেশি বলবো না, কারণ আমার পড়ানোর সিস্টেমটা হচ্ছে আমি একদম ধরে রাখি যে লেকচার 5 মানে এই টপিক। এখন যদি এটা শেষ না হয় তাহলে এটা 5.1, যদি তারপরে 5.2 তে শেষ হবে, 5.2 তে শেষ নিলে 5.3 তে শেষ হবে, মানে ব্যাপারটা বুঝছেন। যেমন এখানে লেকচার 4.1 যেটা আমি আপনাকে একটু দেখাই, লেকচার 4.1 খেয়াল করেন 45 মিনিটের 40 মিনিটের লেকচার। আবার লেকচার 4.2 খেয়াল করেন
লেকচার 4.2 আরেকটা 40 মিনিটের লেকচার। তার মানে কি এখানে আমরা আমাদের সুবিধা মতো একটা টপিককে দুইটা পার্টে নিছি আর কি। সো ওইখানে এই জন্য ক্লাস সংখ্যা বেশি। টোটাল মেইন লেকচার কয়টা? 15টা। ওকে, তাহলে পরিমাণগত রসায়নে আপনি লেকচার কয়টা পাবেন? 15টা। আর তড়িৎ রসায়নে ভাইয়া মাত্র 11টা লেকচারে ফুল চ্যাপ্টার একদম ইঞ্জিনিয়ারিং পর্যন্ত শেষ। ভালো করে তাকায় দেখেন। তড়িৎ রসায়নও কি দেখেন, তড়িৎ রসায়ন একদম 11.1 11.2। যেমন দেখেন এই যে 11.1 কতক্ষণ দেখেন, 1 ঘন্টা 3 মিনিট। আবার 11.2 কয় মিনিট দেখেন, 44 মিনিট 39 সেকেন্ড। দ্যাট মিন্স প্রায় 45 মিনিট। তো 1 ঘন্টা 50 মিনিটের একটা ক্লাসকে আমরা দুইটা ধাপে নিছি, একবার 1 ঘন্টা নিছি আর একবার 45 মিনিট নিছি। বাট আমাদের কথা ছিল লেকচার 11তে আমরা এই টপিকটাই পড়াবো। সো এই টপিকটা আমরা দুইটা লেকচারে নিছি, 11.1 11.2। ব্যাপারটা হচ্ছে এরকম। তো আমরা এই জন্য আমরা কিন্তু বলতেই পারতাম যে ভাই 12টা ক্লাস নিছি, বাট না, আমি একদম পিন পয়েন্ট লেকচার নাম্বার সহ দিয়ে দিই। এইটা হচ্ছে আমাদের কি বলতো, এটা হচ্ছে আমাদের তড়িৎ রসায়নের পার্ট। এখন এই সেকেন্ড পেপারে আমাদের বাকি আছে অর্থনৈতিক রসায়ন। অর্থনৈতিক রসায়নে পড়ার কিছু নাই, যেহেতু এখন ফুল সিলেবাস। সো অবশ্যই অর্থনৈতিক রসায়নের ক্লাস নিতে হবে, হয়তো একটা ক্লাস দিয়ে দিব, লাইভে নেই বা রেকর্ড করি। আর সবচাইতে বড় জিনিস সেটা হচ্ছে জৈব রসায়ন, মানে অর্গানিক কেমিস্ট্রি। এটা কিন্তু ভাইয়া এখনো শুরু করি নাই। জৈব রসায়ন শুরু করব এই যে রাসায়নিক পরিবর্তনের 4টা ক্লাস শেষে আমি সম্পূর্ণ মুক্ত হবে, 26-এর ফার্স্ট পেপার পুরোপুরি শেষ হয়ে যাবে। এরপর আমরা আরামসে শুধু জৈব রসায়ন পড়বো। জৈব রসায়নের মধ্যে মোটামুটি আপনি ধরে রাখতে পারেন যে ভাইয়া 30টা ক্লাস হবে। কয়টা ক্লাস হবে? 30টা ক্লাস হবে, ধরে রাখতে পারেন এটা। হ্যাঁ, ধরে রাখতে পারেন জৈব রসায়নে 30টা ক্লাস হবে। ওকে ওকে। তো আমি মনে হয় আমাদের টোটাল ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপারের হিসাবটা আপনাকে দিয়ে দিয়েছি। অনেকেই সেকেন্ড পেপার মাত্র স্টার্ট করবেন, মনোযোগ দিয়ে শুনেন। অনেকেই সেকেন্ড পেপার মাত্র স্টার্ট করবেন, অনেকেই হচ্ছে গিয়ে ফার্স্ট পেপারের অনেক কিছু বাকি আছে অনেকের, যেমন রাসায়নিক পরিবর্তন স্টিল অনেকের বাকি আছে, আমি ড্যাম শিওর। ওকে, তো আবার অনেকেই সেকেন্ড পেপার মাত্র শুরু করবেন। তো সবার কথা ভেবে আমরা যেই কাজটা করি, আমরা কিন্তু 3 দিন ক্লাস নেই। এখন একটু ফ্রি আছি কারণ 26-এর ফার্স্ট পেপারই পড়াচ্ছি এখন শুধু। কেন? কারণ এই 3টা ক্লাস শেষ মানে কি আমি এখন রেস্ট নিচ্ছি, মানে জৈব রসায়নের জন্য নিজেকে প্রিপেয়ার করছি। ব্যাপারটা হচ্ছে এরকম। সো একটু খেয়াল করে দেখেন, এই যে আমাদের ফার্স্ট পেপার আর সেকেন্ড পেপার আমাদের কিন্তু সবই শেষ মোটামুটি, অর্গানিকটা বাদে। বুঝে গেছে তো? অর্গানিকটা বাদে সবই শেষ আলহামদুলিল্লাহ। আমাদের এই জায়গার কোর্স ফি কত বলেন তো? ফার্স্ট পেপার ব্যাচের কোর্স ফি কত? 2050 টাকা। আর এই যে সেকেন্ড পেপার কোর্সের কোর্স ফি কত বলেন তো? 2550 টাকা। কয় টাকা বলেন তো? 2550 টাকা। ভাই এটা 500 টাকা বেশি কেন? এখানে ক্লাস কম কিন্তু 500 টাকা বেশি কেন? আরে এটা অর্গানিক আছে, রাইট? তো অর্গানিকের জন্য আমাদের 2550 টাকা নিতে হয় আর কি, যেহেতু এই জায়গাতেই আমাদের অনেকগুলো ক্লাস নিতে হয়, 2550 টাকা। তো এখন মূল ফান্ডা হচ্ছে, খেয়াল করেন এই যে ক্লাসগুলা আমি আপনাকে এতটুকু ভরসা দিতে পারি যে আপনি এই ক্লাসগুলো শেষ করলে আপনার ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন পর্যন্ত যা যা লাগে সব কভার হয়ে যাবে। ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন মানে সর্বোচ্চ প্রিপারেশন, মানে ঢাকা ভার্সিটি বলেন, মেডিকেল বলেন, সব কিন্তু এর ভিতরে কভার হয়। মানে ইঞ্জিনিয়ারিংটা হচ্ছে সর্বোচ্চ লেয়ারে। ইঞ্জিনিয়ারিংটা যার প্রিপারেশন নেওয়া থাকে তার মোটামুটি সবকিছু হয়ে যায়। এখন বইটা একটু রিডিং পড়লে, এমসিকিউ গুলো বেশি সলভ করলে মেডিকেলের প্রিপারেশন হয়ে যাবে। ব্যাপারটা বুঝতে পারছেন তো? যেমন এই যে পরিবেশে কি মেডিকেলের অনেক বাংলা পড়া আছে না, সব ভাইয়া বই থেকে পড়াই দিছি। আবার ইঞ্জিনিয়ারিং এর জন্য যত প্রশ্ন আছে সব ভাইয়া করাই দিছি, বুঝছেন? এই যে মৌলে পর্যাপিত ধর্ম, এমন কোন টপিক নাই যে ভাইয়া টাচ করি নাই। একদম ইঞ্জিনিয়ারিং থেকে মেডিকেল পর্যায়ে যত ধরনের প্রশ্ন আছে সব পড়াই দিছি। সিকিউ আছে, এমসিকিউ আছে, মানে কোনো পেইন নাই। ব্যাপারটা বোঝা গেছে? এই ক্লাসের ভিতরেই আপনার সিকিউ এমসিকিউ অ্যাডমিশন ফুল কভার করে দিছি ভাইয়া আলহামদুলিল্লাহ। ওকে, সো এই যে 2050 টাকা আর 2550 টাকা টোটাল কোর্স ফি দাঁড়াবে হচ্ছে 4600 টাকা। টোটাল কোর্স ফি কত বাবা? 4600 টাকা। সো আপনারা অনেক দিন ধরে বলতেছিলেন, আসলে অনেকজন অনেক দিন ধরে বলতেছে যে ভাইয়া 26-এ ডিসকাউন্ট দেন। তো যেহেতু আজকে মাসের শেষের দিন, আমাদেরও তো একটা হিসাবের ভিতরে থাকতে হয়। যেহেতু আজকে মাসের শেষের দিন, তাই আমরা আজকে একটা ডিসকাউন্ট আপনাদেরকে অফার করতে যাচ্ছি। এই 4600 টাকায় আপনি টোটাল ডিসকাউন্ট পাবেন 500 টাকা। মানে এইখান থেকে কমবে 300 টাকা আর এইখান থেকে কমবে 200 টাকা। তাহলে টোটাল কত টাকা আপনি কমলো? টোটাল কমলো কিন্তু 500 টাকা। দেখেন, আপনি 2050 টাকার কোর্সটাকে এখন কত দিয়ে কিনতে পারবেন? 2050 টাকার কোর্সটাকে আপনি কিনতে পারবেন হচ্ছে 1850 টাকায়। আর এই 2550 টাকার কোর্সটা আপনি কত টাকার ভিতরে কিনতে পারবেন? 2550 টাকার কোর্স আপনি কিনতে পারবেন আসলে 2250 টাকায়। মানে 300 টাকা এখানে আপনি ডিসকাউন্ট পাবেন। তাহলে ইন টোটাল আপনি যদি একসাথে কিনেন
500 টাকা ডিসকাউন্ট পাচ্ছেন, আর যদি আলাদাও কিনেন তাও কিন্তু এখানে 200 আর এখানে 300 টাকা ডিসকাউন্ট পাচ্ছেন। কেন? কারণ এগুলো কিন্তু হাই ভোল্টেজ চ্যাপ্টার। সেকেন্ড পেপারের ক্লাস কম লাগলেও চ্যাপ্টার গুলো হচ্ছে হাই ভোল্টেজ চ্যাপ্টার, বুঝছেন? অ্যাডমিশনে কিন্তু সেকেন্ড পেপার থেকে বেশি প্রশ্ন আসে, যে কোনো আপনার সিনিয়রদের জিজ্ঞাসা করে দেখেন, অ্যাডমিশনে সেকেন্ড পেপার থেকে বেশি প্রশ্ন আসে। সো এই জন্য অ্যাডমিশন সেকেন্ড পেপারের কোর্স ফিটা একটু বেশি হয়। ওকে, সো এইটাই হচ্ছে কি আসলে আপনাদেরকে আমি সম্পূর্ণ হিসাবটা দিলাম, আমাদের আমাদের কোর্সের আপডেটটা দিয়ে দিলাম আপনাকে। এখন আপনার কাজ কি বলুন তো? আপনার কাজ হচ্ছে এই যে 1850 টাকা দিয়ে এই সুযোগে, আমরা কিন্তু নরমালি ডিসকাউন্ট দেই না, আমরা একাডেমিক ব্যাচে অনেক কম স্টুডেন্ট পড়াই, অনেক কম স্টুডেন্ট পড়াই। এখানে প্রায় 350 মতো স্টুডেন্ট আছে, ওইখানে প্রায় 250 মতো স্টুডেন্ট আছে, এই যে 500-600 স্টুডেন্ট পড়াই। আবার আপনার কি বলে 600-700 স্টুডেন্ট, 700 মানে 25 ব্যাচে কিন্তু টোটাল যদি আমরা কাউন্ট করি, সিঙ্গেল সংখ্যা বাদ দিলেও মোটামুটি হচ্ছে 2000 মতো স্টুডেন্ট আমরা পড়াইছি। ওকে, তো 26 ব্যাচেও ইনশাআল্লাহ আরো বেশি স্টুডেন্ট ভর্তি হবে, কারণ মাত্র তো 26-এর ফার্স্ট ইয়ার শেষ হইলো। আমরা খুবই পড়াই, খুবই গুছায় স্লোলি পড়াই। তো আপনারা যারা হচ্ছে কি আসলে অ্যাকচুয়ালি একাডেমিক থেকে অ্যাডমিশন পর্যন্ত প্রিপারেশন নিতে চান কনসিস্টেন্ট থেকে, তারা এই কোর্সে ভর্তি হতে পারেন। ভাইয়া কেমনে পড়াই আপনি চাইলে ইউটিউব দেখে নিজে রিভিউ নিতে পারেন, নিজের কাছে নিজে রিভিউ নিতে পারেন। এখন ন্যাচারালি হয় কি, যেই ছেলেটা ক্লাস করে না সে কিন্তু অ্যাকচুয়াল রিভিউটা দিতে পারবে না। তো আপনি ইউটিউব থেকে নিজে নিজে ক্লাস করবেন, দেন আপনি যদি আমার পড়া বুঝে থাকেন অবশ্যই এই কোর্সে ভর্তি হওয়ার জন্য দাওয়াত রইল। তাহলে কেমিস্ট্রি ফার্স্ট পেপার কোর্স আপনি পাবেন 1850 টাকায়, আর কেমিস্ট্রি সেকেন্ড পেপার কোর্স আপনি পাবেন হচ্ছে 2250 টাকায়। ক্লিয়ার? আচ্ছা, এখন একটা কথা বলি, সেটা হচ্ছে ভাই আপনি বলতে পারেন গুণগত রসায়নের মতো একটা চ্যাপ্টার কে আছে 22টা 21টা ক্লাসে পড়াবে? খেয়াল করেন ভাইয়া, আসলে আমি প্রতিটা ক্লাসে পড়াই সর্বোচ্চ মানে আমি নিজে পড়াই সর্বোচ্চ হচ্ছে 30 থেকে 35 মিনিট। এত কম? ইয়েস, এত কম পড়াই আমি, 30 থেকে 35 মিনিট পড়াই। আর বাকি যে 1 ঘন্টা থাকে, বাকি 1 ঘন্টা, বাকি 1.5 ঘন্টা, এই 1-1.5 ঘন্টা ভাইয়া হচ্ছে গিয়ে প্রশ্ন সলভ করাই, অনেক বেশি প্র্যাকটিস করাই দিই, সব নিজে প্র্যাকটিস করাই দিই, নিজে প্র্যাকটিস করাই দিই। মানে একদম স্পুন ফিডিং, আপনি নেগেটিভলি বলতে পারলে স্পুন ফিডিং বলতে পারেন। মানে জিনিসটা হচ্ছে এই যে আমি পড়াই কিন্তু আসলে 40 মিনিট হাইয়েস্ট, এরপরে কি করি, যা পড়াইছি এর ভিতরে বুয়েটে গত 20 বছরে যত প্রশ্ন আছে, মেডিকেলে ঢাকা ভার্সিটিতে যত 20 বছরের প্রশ্ন আছে সব ভাইয়া করাই দিই, যত সিকিউ আছে এমসিকিউ আছে সব ভাইয়া করাই দিই। এই জন্য কিন্তু ক্লাসের লেন্থটা বাইরে যায়। এখন একটা ছেলে যদি এখন ভর্তি হয়ে বলে ভাইয়া গুণগত রসায়ন 21টা ক্লাস 1.5 ঘন্টা করে প্রায় হচ্ছে 30 ঘন্টার লেকচার, আমি কেমনে শেষ করব? আপনাকে কনসিস্টেন্ট থাকতে হবে, আপনি জাস্ট শেষ করেন, ধৈর্য নিয়ে শেষ করেন। শেষ করলে এতটুকু ভাইয়া প্রমিস করতে পারি, আপনার অ্যাডমিশন পর্যন্ত আপনাকে কেউ মানে কেমিস্ট্রিতে আটকাতে পারবে না, এতটুকু আমার উপর আপনি ভরসা রাখতে পারেন। ওকে, আমরা অ্যাডমিশন ব্যাচে কিন্তু প্রত্যেক বছর হচ্ছে 2000 থেকে 3000 স্টুডেন্ট পড়াই, প্রত্যেক বছর 2 থেকে 3000 স্টুডেন্ট পড়াই, ইউনিভার্সিটি আর ইঞ্জিনিয়ারিং ব্যাচ মিলায়া। তো আপনি ওই অ্যাডমিশন ব্যাচের রিভিউ নিতে পারেন, যে সিনিয়র ভাইয়াদের আমি কিন্তু নাম সহ স্ক্রিনশট দিই, খেয়াল করেন আমি কিন্তু গ্রুপে নাম সহ স্ক্রিনশট দিই, তাকে আপনি পার্সোনালি মেসেজ দিয়ে দেখেন যে তাকে আমি কোনো সময় বলছি কিনা যে এই তুই আমারে মেসেজ দিয়া বল যে তুই চান্স পাইছিস, এরকম না, সে নিজে থেকে মেসেজ দিছে এন্ড আমি স্ক্রিনশট দিছি, দিয়ে আপনাদেরকে তার নামও বলছি। সো আপনি নামে তাকে পার্সোনালি মেসেজ দেন, ভাই আপনি তো চান্স পাইছেন, আপনি বলেন হচ্ছে এনাম ভাই কেমন পড়াইছে, ব্যাপারটা বুঝা গেছে? তো যেই ছেলে চান্স পায় নাই বা যেই ছেলে আমার কাছে পড়ে নাই, তার কাছে যদি আপনি আমার রিভিউ শুনতে চান তাহলে আসলে অনলাইনে পসিবল না, বুঝছেন? অনলাইনে অনেকে অনেক কিছুই বলবে। সো যেটা বলতেছি, আমরা পড়াই হচ্ছে কি অল্প, প্র্যাকটিস করাই হচ্ছে বেশি। তো আপনারা যারা আসলে অ্যাডমিশনে ফোকাস রাখতে চাচ্ছেন, এইচএসসি তো ভাই হাজার হাজার পোলাপাইন হচ্ছে ইউটিউবের মহারিভিশন দেখেই কিন্তু হচ্ছে গিয়ে আপনার A+ পাচ্ছে, তাই না? তো ইউটিউব আল্লাহর রহমতে সবকিছু এভেলেবেল না, এভেলেবেল শুধু আমার না, যে কোনো ভাইয়ার যে কোনো সাবজেক্ট ইউটিউবেই দেখ, তার চ্যানেলে ঢুকে দেখেন সব সে দিয়ে রাখছে। সো এইচএসসি এর জন্য আসলে আপনার চিন্তাটা থাকা উচিত একাডেমিক অ্যাডমিশনকে ফোকাস করে। ক্লিয়ার বাবা? সো আপনি আমার সাথে যদি আগান, আপনি হয়তো পড়বেন 40 মিনিট, বাট বাকি টাইমটুকু প্র্যাকটিস করবেন, ঠিক আছে? আর ওয়েবসাইটে টাইম স্পিড বাড়ানোরও সিস্টেম আছে, প্রত্যেকটা ক্লাসের পিডিএফ দেওয়া আছে, খেয়াল করেন প্রত্যেকটা ক্লাসের পিডিএফ দেওয়া আছে। এই যে মনে করেন আপনি এনি ক্লাস, মনে করেন তড়িৎ রসায়নে ঢুকবেন, কোন ক্লাসটার পিডিএফ চান আপনি বলেন তো? কোন ক্লাসটা? ভাই আমি না গ্যালভানিক সেলের পিডিএফ চাই, বা এই যে ফ্যারাডের সেকেন্ড লয়ের পিডিএফ চাই। ওকে, লেকচার শিটে ঢুকেন, লেকচার শিটে টাচ করেন, দেখেন আপনাকে তারা এই যে তড়িৎ রসায়নের লেকচার 5-এ নিয়ে যাবে। এই যে এই জায়গায় হচ্ছে কি আপনার কি বলে, যদি ফাইল বড় থাকে
তাহলে আসতে একটু টাইম লাগবে। এই যে দেখেন 12টা পেজ, এই যে দেখেন ফ্যারাডের দ্বিতীয় সূত্র। ভাইয়া নিজে এগুলো কিন্তু ক্লাসে পড়াইছে, এগুলো কিন্তু ক্লাসের পড়ানো, এগুলো কিন্তু ক্লাসের পড়ানো। দেখেন এই যে দেখেন, এই যে দেখেন পড়াইছি কত, পড়াইছি অল্প কিন্তু। এই যে ফ্যারাডের দ্বিতীয় সূত্র 1 পেজ 2 পেজ 3 পেজ, এই যে শেষ, আমার পড়ানো শেষ। এরপরে দেখেন এই যে দেখেন রুয়েট 19-20 এই প্রশ্নটা আসছে। এরপরে এই যে এই প্রশ্নটা কত সুন্দর একটা প্রশ্ন, চট্টগ্রাম বোর্ডে আসছে এই প্রশ্ন, বরিশাল বোর্ডে আসছে এই প্রশ্ন, দিনাজপুর বোর্ডে আসছে এই প্রশ্ন, ঢাকা বোর্ডে আসছে এই প্রশ্ন। তারপরে এই যে, তার মানে আপনি বুঝতে পারতেছেন তো ভাইয়া আসলে পড়াই অল্প, প্র্যাকটিস করাই বেশি। তো এখন একটা স্টুডেন্ট যদি বলে যে এনাম ভাই 2 ঘন্টা পড়াচ্ছে একটা লেকচার বা একটা চ্যাপ্টার 30 ঘন্টা পড়াচ্ছে, আসলে কিন্তু আমি পড়াচ্ছি না, আমি পড়াচ্ছি কিন্তু অল্প, বাট প্র্যাকটিস বেশি করাচ্ছি, আমি নিজেই পড়াই দিচ্ছি সবকিছু। কথা বুঝছেন? সো যারা আসলে ফাঁকিবাজি করবে না তারা আমার কাছে পড়ে মজা পাবে, আর যারা হচ্ছে ফাঁকিবাজি করতে চাইবে, যারা শুধু জাস্ট পড়তে চাইবে, প্র্যাকটিস করতে চাইবে না, তারা আসলে আমার কাছে পড়ে মজা পাবে না। তো আপনি সবকিছু বুঝে শুনে পা বাড়াবেন, বুঝে শুনে আমাকে টাকা দিবেন। সো ওকে, তাহলে আমাদের এই ডিসকাউন্টের সময়টা কতদিন থাকবে? 3 জুলাই পর্যন্ত এই ডিসকাউন্টের সময় থাকবে। কত দিন পর্যন্ত থাকবে? 3 জুলাই পর্যন্ত। 3 জুলাই পর্যন্ত এই কোর্সের সময়টা থাকবে। 3 জুলাই পর্যন্ত এই কোর্সের সময় থাকবে। ক্লিয়ার? 3 জুলাই পর্যন্ত এই কোর্সের সময় থাকবে। মানে আজকে হচ্ছে 30 তারিখ, 1 2 3, আপনি 3 দিন সময় পাচ্ছেন। 3 দিন সময় পাচ্ছেন, এই 3 দিনের ভিতরে আপনি নিজে নিজে ডিসিশন নেন, তারপরে আপনি হচ্ছে গিয়ে ভর্তি হওয়ার চেষ্টা করবেন। ঠিক আছে বাবা? তো দেখা হবে সবার সাথে ইনশাআল্লাহ, দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ সবাইকে।